মটরশুঁটি দিয়ে এইভাবে একবার মটরশুঁটির খাস্তা কচুরি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে মটরশুঁটির এই খাস্তা কচুরিটা। আর কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই মটরশুঁটির খাস্তা কচুরিটা বানাবেন সেই রেসিপিটাই নিয়েছি আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মটরশুঁটির খাস্তা কচুরি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে গেছিলাম। আপনারা চাইলে এর থেকে আরও কম পরিমাণে মটরশুঁটি দিয়েও করতে পারেন। এখন এই মটরশুঁটিগুলোকে আমি একটু আধ ভাঙা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজি চপারের মধ্যেও চপ করে নিতে পারেন কিংবা একটু শিল বাটাতেও ভেঙে নিতে পারেন। আমি প্রথমে পুরোটা ঢেলেছিলাম, অর্ধেকটা ঢেলে রেখেছি আর অর্ধেকটা নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। যে এরকম আধ ভাঙা করে নিয়েছি, পুরো একদম পেস্ট হবে না মটরশুঁটিগুলো। এবার বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি এর সঙ্গে। দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নেব। যে মটরশুঁটিগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন পুরটা তৈরি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হিং আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। আদা বাটাটাকে একটু প্রথমে ভাজা করে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এখন যে মটরশুঁটিগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাকে দিয়ে এখন খানিকক্ষণ নাড়াচাড়া করে দেব। একটু নাড়িয়ে মটরশুঁটিগুলোকে যে জলটা আছে সেই শুকনো জলটাকে শুকিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো দিতে হবে। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটায় আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এগুলো সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল। একই সঙ্গে আমার মশলাটা ছিল, দিলাম। আপনাদের কাছে না থাকলে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আলাদা আলাদা করে দিতে পারেন ভাজা, আর শুকনো লঙ্কাটাকে আলাদা করে ভেজে গুঁড়ো করে দিতে পারেন, কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন শুকনো লঙ্কা না দিলে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ। চিনি আর চাট মশলাটাকে দিয়ে আবারও খানিকক্ষণ মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পুরটাকে আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। পুরটা আমার হয়ে গেছে, নামিয়ে ঢেলে রেখে দিয়েছি। আর এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিলাম। এবারকে কতগুলো কচুরি বানাবে সেরকম বুঝে ময়দাটাকে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি নুন, মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা খাস্তা হবে। আমি এটা তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও ময়ান দিতে পারেন কিংবা তেল বা ঘি দুটো মিশিয়েও দিতে পারেন। এখন খানিকক্ষণ ময়দাটাকে ময়ান দিয়ে নেব। ময়দাটা কিছুটা নিয়ে হাতে করে এরকম মুঠো করলে দেখি যে হাতে মুঠোর মধ্যে এসে গেছে, তখন বুঝতে যাবে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা সাধারণত আমরা লুচি বা পরোটা যেরকম মাখি ময়দা, সেরকমই ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল। 2 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম। ময়দাটাকে রিফাইন তেলের সঙ্গে প্রথমে ভালো করে গলিয়ে নিচ্ছি। এটা একটা ক্রিমের মতন তৈরি হবে। ময়দা আর তেলের মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার 20 মিনিট আমার রেস্টে রাখা ছিল ময়দাটাকে আরও একবার হাত দিয়ে আমি মেখে নিচ্ছি ডোটাকে। এই ডোটা থেকে আমি এখন লিচি কেটে নেব। একটু বড় বড় করে লিচিগুলো কেটে নিচ্ছি। আমি এই ডোটা থেকে 4টে লেচি কেটে দিয়েছি। এখন একটা বেলুন চাকির উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবারে একটা লেচি নিয়ে বেলে নেব। একটু বড় করে পাতলা করে একটু রুটির মতন করে বেলে নেব। বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের চ্যানেলে এরকম অনেক খাস্তা মটরশুঁটি দিয়ে আর অনেক কচুরি রেসিপি দেওয়া আছে, বা বিকালে খাওয়ার জন্য স্ন্যাক্সের রেসিপিও দেওয়া আছে, বানাতে চাইলে দেখে নিতে পারেন। এখন যে ময়দা আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই ময়দা তেলের মিশ্রণটা রুটিটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু পুরোটা গায়ে লাগিয়ে নিচ্ছি।
পুরোটা লাগিয়ে নিলাম। এবারে একটা সাইড ধরে এরকম একটু রোল করে নেব। পাকিয়ে পাকিয়ে এরকমভাবে রোলটা করে নিতে হবে। যে রোলটা করা হয়ে গেলে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে এটা খুলে যায়। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। সাইড থেকে কিছুটা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বাকি রোলটা থেকে আমি 4টে টুকরো করে নেব। 4টে টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা রোল দিয়ে একটু হাত দিয়ে একটু এরকমভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। 4টে আমি প্রথমে করে নিয়েছি। এবারে আরও একটা রোল নিয়ে এটার উপরে একটু আলতো করে বেলুন চাকিয়ে দিয়ে একটু বেলে নিচ্ছি। খুব বেশি প্রেশার দিয়ে এটাকে বেলা যাবে না। বেশি প্রেশার দিয়ে বেললে এই যে লেয়ারটা পড়েছে এটা আর পড়বে না। এখন হচ্ছে যে মটরশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই মটরশুঁটির পুরটা কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সাইডগুলোকে ধরে ভালো করে মুড়ে দেব। মোড়ার সময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন এটা ফাঁকা না থাকে বা খুলে না যায়। এবারে এক্সট্রা একটা ময়দাটুকু আমি ফেলে দিলাম আর এটাকে একটু হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। দিয়ে একটা পুর তৈরি করে একটা আমার কচুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আরও একটা লেচি নিয়ে এর উপরে ফের কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আলতো করে একটু বেলে নিয়েছি। দিয়ে একটু মটরশুঁটির পুর দিয়ে সাইডগুলোকে ধরে এরকমভাবে চেপে একটু মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি। দিয়ে একটু হাত দিয়ে এরকমভাবে প্রেশার দিয়ে চেপে দিলাম। তৈরি হয়ে গেল একটা কচুরি। এরকমভাবে আমি কতগুলো তৈরি করে নিয়েছি। এবারে এই কচুরিগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে হবে যেন কচুরিগুলো ভাজার সময় যেন তেলের মধ্যে পুরো ডুবে থাকে। আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। আমি প্রথমে এখানে কতগুলো কচুরি বানিয়েছিলাম সেগুলো প্রথমে দিয়ে দিয়েছি। আর এই কচুরিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে ভাজার সময় ভাজতে ভাজতে দেখবেন এই কচুরিগুলো একটু তেলের উপরে এরকমভাবে ফুলে ফুলে ভেসে উঠবে। একটু চামচে করে করে একটু সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আস্তে করে ভাজতে গেলে ভিতরটাও ভাজা হবে, কাঁচা থাকবে না, আর খাস্তাটাও হবে। আর যদি এটা জোর করে দিয়ে ভাজা উপর থেকে ভাজা হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়, খাস্তাটা আর হবে না। এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তেলের উপরে কচুরিগুলো ফুলে ফুলে ভেসে উঠছে। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কচুরিকে আমি উল্টিয়ে দিয়েছি। এবারে অপোজিটটাও একটু ভাজা হলে এগুলোকে আরও একবার উল্টিয়ে দেব। আরও একবার করে উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে। এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না, এরকমই কচুরিগুলো ভাজা হবে। বাকি যে কচুরিগুলো আমি বানিয়েছিলাম ওগুলো একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে মটরশুঁটির মুচমুচে খাস্তা কচুরি। আর এই খাস্তা কচুরিগুলো বিকালে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। এরা ধনেপাতার চাটনি বা সসের সঙ্গে খেতে পারেন, কিন্তু শুধুও খাওয়া যেতে পারে। খেতে কিন্তু দারুণ লাগে মটরশুঁটির এই খাস্তা কচুরিটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এখন আমি একটা খাস্তা কচুরি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এই কচুরিটা। দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে। খেতে এরকমই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।